দেখো বন্ধুরা, সোনিয়ার কালকে জন্মদিন, তো আমরা বাচ্চাটা একা আছে, তো মা বাবা ইংল্যান্ডে গেছে জানো, তো আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। তো দেখো কীরকমভাবে ছাড়াচ্ছে সোনিয়া। এইরকম সাইজের আমি চিংড়ি এনেছি, একটু মিডিয়াম সাইজের চিংড়ি করবো, বড় চিংড়ি অত বড় বড় চিংড়ি না। পুরো মাথার লেজটাও রেখে দিচ্ছে, নিয়েই ভেতরে কালো সুতোটাও ফেলে দিচ্ছে। আমি বলেছি মাথার লেজটা রেখে দাও, দেখো ভালো হবে। আগে ভুল করে একটা ছাড়িয়ে দিয়েছিল, তো ওটার লেজটা ছাড়িয়ে দিয়ে ঠিক আছে, ওইটা শুধু করবো। চলো মাথার লেজটা ছাড়িয়ে সব করে চিংড়ি তোমার প্রসেস হয়ে গেলে তারপর আমরা বাকি এটা নিয়ে ফিরে আসছি। এরকমভাবে ঠিক ছাড়াবে। এই দেখো ল্যাসটা কেটে দিচ্ছে, পেছন থেকে একটা সুর মতন থাকে ওটা কেটে দিচ্ছে, নিয়ে এইটা রেখে পেটটা রেখে যেটুখানি এটা বের করা যায়, মাথার লেজটা রেখে কালো সুতোটা বডির কাজটা একটু শুধু ছাড়িয়ে নিচ্ছে। হ্যাঁ, বডির কাজটা ছাড়িয়ে নিচ্ছে, না হলে কালো সুতোটা তো বের করা যাবে না। আর পাগুলো তো ফেলতেই হবে। হ্যাঁ, ওটা ফেলছে। চলো আমরা নেক্সট স্টেপে ফিরে আসছি, এগুলো সারানো হয়ে গেলে। গোটা 50-এর কাছে, তো কয়েকজন গেস্ট আসবে, তাদের জন্যই করা। তো দেখো ফার্স্ট টাইম করবো, টেনশনে আছি কীরকম হবে। চলো আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, সোনিয়া প্রায় ছাড়িয়ে এনেছে চিংড়ি মাছ। তো চলো ততক্ষণ আমরা অন্য কাজটাও এগিয়ে রাখি, মশলার কাজটা সে করে নেওয়া যাক। দেখো আমার কাছে কী কী আছে দেবো, একটুখানি কালো সর্ষে, একটুখানি মৌরি, পেঁয়াজ, কাজু বাদাম আর টক দই আমার রেডি আছে। এই টক দইটা কোথায় রাখলাম? ওটা দুধ, দইটাকে বের করলাম না সেখানে। হ্যাঁ, এই তো। আর এই টক দইটা আমরা করবো না, তো আমার কী বলে আগে ঘুটে নেবো না, কারণ আমি তো মিক্সিতেই ঘোরাবো, তাই জন্য আমার ঘোটার দরকার হবে না। এই কটা দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতন কালো সর্ষে, 1.5 চামচ মতন মৌরি, 15টা কাজু বাদাম, 2টো পেঁয়াজ আর 50 গ্রাম মতন টক দই। চলো এটাকে ঘুরিয়ে নিয়ে আমি এখন কী করবো, একটা পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, হাফ আমি ঘুরিয়ে নিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার কী করবো, আবার হাফ ঘোরাবো। কয়েকটা কাঁচা লঙ্কা, আমি স্বাদ মতন, আমরা যতগুলো খাই 6টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা আমি হাফ ঘুরিয়ে নেব আবার, তাহলে আমাদের কী হবে, পেস্টটা তৈরি হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। দেখো বন্ধুরা, প্রায় 50খানা চিংড়ি মাছ আছে, তেল আমরা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছও আমাদের রেডি। তো চলো চিংড়ি মাছ আমরা ছেড়ে দেবো এখানে। চিংড়ি মাছটা ছাড়ার পরে নুন, হলুদ আর কাশ্মীরি মির্চটা মেশাবো। চলো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ছেড়ে তাহলে। দেখো বন্ধুরা, চিংড়ি আমাদের চলে এসছে, জলটা পুরোপুরি ছেড়ে দিতে পারেছি। আজকে তো ফ্রিজে ছিল না, ডাইরেক্ট সকালবেলা কিনে আনা হয়েছে, তো জল আজকে কম বেরোবে। একটু ফ্যান আছে, মানে একটুখানি আর একটু তেলটা গরম হওয়া বাকি। চলো ম্যারিনেশনটা এই ফাঁকে আমরা করে নিই। প্রথমে চলে গেলো হলুদ পরিমাণ মতন, তারপর চলে যাবে কাশ্মীরি মির্চ, আমাদের রেডি আছে কাশ্মীরি। চলো কাশ্মীরি মির্চ সুন্দরভাবে চলে গেল, আর একটুখানি চলে যাবে চিংড়ি মাছ, পাতলা মাছ, তো নুন গাদাখানে দিতে নিই। চলো তাহলে নুনটা চলে যাবে এবার। চলো আর একটু দিয়ে দাও। এবার এটা ম্যারিনেশন করে এখানটা ছেড়ে দেওয়া হবে। কাটার জন্য না, হাত দিয়ে মাখলে ভেঙে যেতে পারে, তো ডাইরেক্ট এখানে ছেড়ে দেওয়া হবে। চলো এই দেখো বন্ধুরা, নিয়ে চিংড়ি মাছ ছেড়ে দিল, সবই চলে যাবে তো। চলো এটা আমরা ভেজে নেবো, খুব কম ফ্রাই করবো, ফেলবো আর তুলবো। 2 মিনিট 3 মিনিট না, 2 মিনিট করে আমরা ফ্রাই করে নেবো। চলো ফ্রাই হয়ে গেলে আমরা ফিরে আসবো। দেখো বন্ধুরা, চিংড়িটা আমাদের ভাজা হয়ে গেছে, 2.5 মিনিট লাগলো, অনেকগুলো ছিল, তো তেলটা নিচে পড়ে আছে। এবার সোনিয়া এটা তুলে দিচ্ছে। এরপর আমরা যে পেস্টটা মিশিয়েছি, এই পেস্টটা মেশাবো এখানে। তার আগে কিছু জিনিস দিতে হবে টুকটাক, ওইটা আমরা দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছের তেলেই আমি দিকে দিয়েছি ছোটো এলাচ, তারপর গোটা গরম মশলা আর কি, লবঙ্গ, দারচিনি, এগুলো দিয়ে দিই। ছোটো এলাচ হচ্ছে একটু বেশি করে দেবে, ছোটো এলাচটা দিলে এর টেস্টটা ভালো হবে, স্পেশালিটি এটা। এবার এখানে আমরা মেশাবো একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলা মানে কি, গোটা গরম মশলার গুঁড়ো। গোটা গরম মশলা এমনি দিয়েছি, গোটা গরম মশলা গুঁড়ো মেশালাম, একটু দেখে নাও, 1/2 টেবিল স্পুন মতন। চলো এটাকে আমরা এবার মিক্স করে কাঁচা গন্ধটা মেরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, সোনিয়া এবার ওই যে আমি পেস্টটা বানিয়েছিলাম, কাজু বাদাম, পেঁয়াজ বাটা, এই যে আমাদের রেডি।
কাজু বাদাম, পেঁয়াজ বাটা, তারপর আরও মৌরি, হালকা কালো সর্ষে দেওয়া। তো চলো এটা আমরা মিশিয়ে দেবো। এখন কি সুন্দর ঘন হয়ে গেছে পেস্টটা। কাঁচা লঙ্কা পেস্টটা মিশিয়ে দেবো। এটা অনেক কিছু আছে, যেহেতু আমি পেস্টটা নষ্ট করবো না তাই একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটা দিয়ে দেবো, তো কাঁচা গন্ধের ব্যাপার নেই, তাই একটু জল দিয়ে দেবো। আর হ্যাঁ, এটা আমি একটা স্পেশালিটি বলবো, আমি এটা তোমাদের এমনি দুধ দিয়ে করবো। আমি এটা নারকেলের দুধ দেবো না। নারকেল পাওয়াই এখন খুব ঝামেলা। আমাদের নিজেদের কাছে নারকেল আছে, কিন্তু বাড়িতে তো প্রায় যাওয়াই হয় না। এটা কাটো পেশো, তাই আমরা এমনি দুধ দিয়ে কীরকমভাবে করে সেটা দেখাবো। ইচ্ছা করে তোমরা নারকেলের দুধ মেশাতে পারো, কিন্তু আমরা এমনি দিয়ে এটা করছি। এটাতেও খুব ভালোই টেস্ট হবে আশা করছি। ভগবানের কাছে প্রার্থনা করছি, প্রথম টাইম করছি। তো চলো, এটা সোনিয়া পুরো দেখো এ করে দিয়েছে, মিক্স করে দিয়েছে। এবার ধুয়ে এটাকে আমরা একটু এবার কী করবো, গাঢ় করে নেবো। গাঢ় করে তারপর আমরা চিংড়ি মাছগুলো ছাড়বো। চলো, গাঢ় হয়ে গেলেই আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, তোমার ওদের এটা পুরো ফুটে, হ্যাঁ মা যাবো, একা আছে তো, আমার কাছে আসছে ছোটোটা। হ্যাঁ নিচ্ছি। এই দেখো কাঁচা গন্ধটা পুরো চলে গেছে, পেঁয়াজ, কাজু বাদাম সব কিছুর। চলো এবার আমরা কি করব, চিংড়ি মাছটা মিশিয়ে দেবো। চিংড়ি মাছটা মিশিয়ে দিয়ে একটুক্ষণ রেখে তারপর আমরা মিল্কটা মেশাবো। চলো আসো, সোনিয়া এবার মিশিয়ে দিচ্ছে চিংড়ি মাছটা। এই দেখ মামা মাছও দিচ্ছে। এই দেখো চিংড়ি মাছটা চলে গেল। দেখো এবার একটু ফুটলেই আমরা মিল্ক নিয়ে মিল্কটায় মেশাবো। একটুখানি করে দাও, হ্যাঁ লাভলি। দেখো কি সুন্দর টেক্সচারটা এসে গেছে অলরেডি। চলো এবার আমরা মিল্কটা মেশাবো একটু পরেই, আমি ফিরে আসছি 2 মিনিট পর। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমরা এটা দুধটা কিন্তু কাঁচা দুধ না, ফুটিয়ে রাখা দুধ। তো দুধটা আমরা মিশিয়ে দেবো। 2 হাতা মতন দুধ দিয়ে দিলাম। এবার দেবো এখানে একটু ঘি দিয়ে একটু ফুটিয়ে আমরা নামাবো। আর তোমাদের বলে দিচ্ছি, নামানোর আগে তোমরা কিন্তু অবশ্যই নুনটা চেক করবে, কারণ অনেক কিছু গেছে। যদি মনে হয় নুন দেওয়া দরকার, নুন দিয়ে দেবে। এই যে আমি দুধটা দিলাম, এখানেই তোমরা নারকেলের দুধ তোমাদের কম্পালসারি দুধ দিতেই হবে। এর মধ্যেও তোমরা নারকেলের দুধ দিতে পারো, নারকেলের দুধ দিলেও তোমাকে দুধ দিতে হবে। চলো, ঘিটা আমাদের চলে গেছে, ঘি চলে গেল। চলো এবার আমরা ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। নামানোর আগে নুন চেক করে নেবো। আমরা নুন চেক করে নিতে শুনি অলরেডি যে নুন ঠিক আছে। তোমরাও কিন্তু চেক করে নিও একবার। তো দেখো, কারণ চিংড়ি মাছের নুনটা তো গিয়ে মিশবে। চলো এবার একটু ফুটবে, এটা ফুটলেই আমরা নামিয়ে নেবো। তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। চলো তাহলে আর 3-4 মিনিট পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। তো এবার আমরা নামাতে চলেছি। দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে, সোনিয়াও রেডি। তো চলো, সব কিছু ভালোভাবে ফুটে গিয়ে মিক্স হয়ে গেছে। তাহলে এবার আমরা নামাই এটাকে। দেখো একটুখানি টাফ আছে, নারকল ফারকল করে তো আরোই তোমাদের করতে হবে। তো এরকমভাবে বানিয়ে নেবে তোমরা চিংড়ি মাছের মালাইকারি। আমি সবচেয়ে সোজা পদ্ধতিটাই দেখালাম, আশা করি তোমরা এরকমভাবে বানাবে, তোমাদের খুবই ভালো লাগবে বানালে। তো চলো, সোনিয়ার জন্মদিন উপলক্ষে বানালাম। আজকে অ্যাকচুয়ালি করে রাখছি, কালকার জন্মদিন আছে 3 আগস্ট। আজ একটু কাজ হালকা করে রাখছি, যেহেতু মা বাবা কেউ নেই, ছোটো টাকাও ধরতে হবে, আমাদের রান্নাও করতে হবে, তাই খুব কষ্ট করেই ব্লগ করছি। চলো, আশা করি নতুন একটা জিনিস শেখাতে পারলাম, মানে নতুন রান্না নিয়ে এলাম। হয়তো অনেকেই জানো, যারা জানো তারা শিখে নিও। খুব ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো। সোনিয়াকে আশীর্বাদ করো সবাই, ওর জন্মদিন, ওর আগামী দিনগুলো যেন খুব ভালো যায়। চলো টাটা, বাই বাই। সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করো আমাদের পোস্টে। ভালো লাগলে ফিডব্যাক দিও, দেখে নিও কেমন হয়েছে। আমরা ফিরে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুবই তাড়াতাড়ি। চলো টাটা। হ্যাঁ, জন্মদিনে ফুল ব্লগটা তো আসছে। এটা জন্মদিনের জন্য জাস্ট একটা রান্না দেখালাম, জন্মদিনে ফুল ব্লগটা আসছে।